আমি আমার এই বয়সে এসে আমার শৈশবের সমস্ত ঘটনা মনে করতে পারি। কার সাথে খেলাধুলা করেছি, কাকে নিয়ে ঘুরতে গিয়েছি, কে আমাকে কষ্ট দিয়েছে, আমি কাকে কষ্ট দিয়েছি। তেমনি আমাদের জীবনের শেষ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে আমরা আমাদের জীবনের পূর্ণ প্রতিচ্ছবি দেখতে পাবো। জীবনের একটা ফ্ল্যাশব্যাক আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তখন যে বিষয়গুলোর জন্য খুব আফসোস হবে, আমি আমার প্রিয় মানুষগুলোকে আরেকটু কাছে থেকে ভালোবাসতে পারতাম। আমি আমার বাবা মার আবদারগুলো তাদের কাছে বসে তাদের কথা শুনে পূরণ করতে পারতাম। যদি আমি আরও তাদের কাছাকাছি থাকতে পারতাম, তখন আফসোস হবে না। আরও টাকা রেখে যেতে পারতাম, বাড়ি গাড়ি রেখে যেতে পারতাম। এই জন্যই পবিত্র কোরআনের সূরা আল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার প্রতিপালক, তুমি যদি আমাকে আরেকটু অবকাশ দিতে, তাহলে আমি দান সদকা করতাম, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু আফসোস, মৃত্যু আমাদেরকে সময় দিবে না। পবিত্র কোরআনের সূরা আল ফজরের 23 থেকে 24 নম্বর আয়াতে বলা হয়েছে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণে কোনো লাভ হবে না। সে আফসোস করে বলবে, যদি আমি আমার জীবনের জন্য কিছু প্রেরণ করতাম। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষ সবচেয়ে বেশি প্রতারিত তার অবসর সময় এবং স্বাস্থ্য নিয়ে। তাই এখন সময় আছে, এখন শক্তি আছে, এখন যৌবন আছে। ছোট ছোট ভালো কাজকে অবহেলা করবেন না। জীবনে যা হতে চান, যা করতে চান, তা এখনই করুন। এখনই প্রিয় মানুষকে সময় দিন, বাবা মার কথা শুনুন, তাদের আবদারগুলো পূরণ করুন। কারণ মৃত্যু কার কখন আসে কেউ বলতে পারে না। তখন শুধু আফসোস নিয়ে মরতে হবে। আর আপনি যে বিষয়গুলো দেরিতে শিখছেন, তা আপনার সন্তানদের দ্রুত শিক্ষা দিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।